আপনারা জেনে খুশি হবেন যে দেবিদ্বার উপজেলার সব থেকে সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাব। এটা হচ্ছে সুন্দর রাস্তা। এখানে বেশিরভাগ সময় বাইকের গতি 19-20-এর মধ্যে রাখতে হয়। আর কেন 19-20 রাখতে হয় এটা আপনারা রাস্তা দেখলে বুঝতে পারবেন। যতই সামনের দিকে যাবো দেখবেন যে আপনার রাস্তাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। এখনো পর্যন্ত কিন্তু রাস্তাটা খারাপ আছে, সামনে থেকে দেখবেন যে অনেক ভালো একটা রাস্তা। এই তো ভালো নিদর্শন শুরু হয়ে গেল। বাহ, খুব চমৎকার। বাবারে বাবা, চমৎকার রাস্তা। যে হচ্ছে এই রাস্তা দিয়ে একবার আসবে, আমি শিওর তার লাইফে এই রাস্তাটা একদম স্মরণীয় হয়ে থাকবে। এত সুন্দর রাস্তা, বাহ। হ্যাঁ, রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত। আমি যদি দিনের বেলা আসতাম তাহলে হয়তো বা আরো সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম। আসলে আমি যেটা বুঝি যে একজন সরকার, একজন জনপ্রতিনিধির কাছে মানুষের দাবি বেশি কিছু থাকে না। আর সব থেকে বেশি বা হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে রেগুলার যে দাবিটা সেটা হচ্ছে একটা সুন্দর রাস্তা। এই যে দেখেন এই রাস্তাটা এত বড় একটা গর্ত, কি বলবো, এখানে বিশাল বড় গর্ত, প্রত্যেকটা জায়গায় পানি জমে রয়েছে, বিশাল বিশাল গর্ত। এই যে সামনে দেখতে পাচ্ছেন, মনে হয় যে একটা এই নদী সামনে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে জনপ্রতিনিধিদের কাছে মানুষের দাবি একটাই থাকে, বেশিরভাগ সময় একটাই থাকে, যে হচ্ছে একটা সুন্দর রাস্তা চাই আমরা। সুন্দর রাস্তা চাওয়ার পরে তাদেরকে ভোট দেওয়ার পরে তাদের এই সার্ভিসটা যদি এরকম হয় যে রাস্তাটা এখনো কোনো কিছু হয় নাই, বা এত জঘন্য পরিমাণের বাজে অবস্থা হয়ে থাকে একটা রাস্তার, তাহলে কিন্তু এটা খুবই বাজে হয়ে যায় জিনিসটা। এটা হচ্ছে, আমি যতদূর জানি এটা সম্ভবত হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এলাকাতে পড়ছে রাস্তাটা। এটা হচ্ছে পান্নারপুল থেকে বাকরাবাদ যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছেন যে যে দেখেন এখানে আরেকটা বড় খাদ। এরকম অসংখ্য খাদ আছে এই রাস্তায়। আমি হাসনাত আব্দুল্লাহ ভাইকে বলবো, ভাই একটু তাকাবেন, যদি এই রাস্তাটার দিকে যদি একটু তাকান তাহলে এই এলাকার মানুষগুলা চলাচলের সুবিধা হয়। আর শুধু যে এই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলে তা কিন্তু না, এই একটা রাস্তা দিয়ে আপনার এই যত ইয়া আছে কি বলে, এই দেবিদ্বারের মানুষ, মুরাদনগরের মানুষ, তারপরে সামনে যে যেটা বললাম বাকরাবাদ, পান্নারপুল, আহ, এই এই এলাকার মানুষগুলো কিন্তু সবসময় রেগুলার চলাফেরা করে বা সবসময় যাতায়াত করে। তো রাস্তার যদি এরকম বাজে অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব খারাপ দেখায়। কারণ আমরা কিন্তু আপনাদেরকে বা হচ্ছে আপনার যারা ইয়াং জেনারেশনের আছেন তাদেরকে কিন্তু আমরা অনেক বেশি শ্রদ্ধা করি, আর আমরা চাই সবসময় যে আপনারা সবসময় দেশের জন্য ভালো কিছু করুন। তো দেশের জন্য ভালো কিছু করুন, দেশের জন্য সবসময় করুন, এটা আমরা চাই। এটা আমাদের চাওয়া, আর এটা আমাদের অধিকার যে একটা সুন্দর রাস্তা আমরা পাবো আপনাদের থেকে, এই আর কি। এখন এই রাস্তাগুলা দিন দিন এইরকম পর্যায়ে চলে গেছে যে হচ্ছে বিগত আমলিক সরকার যাওয়ার পর থেকে কিন্তু এই রাস্তাগুলো কোনো সংস্কার করা হয় নাই, যার ফলে কিন্তু এই রাস্তাগুলোর আরো বেহাল দশা হয়ে গেছে।
আর আমি যাচ্ছি রাতের বেলায়, যার ফলে রাস্তাটা অতটা ভালো ফুটেজ আসতেছে না মনে হয়, আমি যতদূর জানি। নিয়ে গেলে হয়তো আরো সুন্দরভাবে আমি আপনাদের দেখাতে পারতাম রাস্তাটা। আসলে খুবই বাজে। এই যে দেখেন সামনে একটা বিশাল বড় গর্ত। এরকম অসংখ্য গর্ত আছে এখানে এই রাস্তায়। মানে কি বলবো? এই রাস্তায় গাড়ি চালানোর সময় কথা বলাটাও পুরা রিস্ক। এই যে দেখেন প্রত্যেকটা গর্ত কি বড় বড়, মিনিমাম ১-১.৫ ফুট করে প্রত্যেকটা গর্ত গভীর, বা আরো বেশি হবে। ১ ফুট ১.৫ ফুট করে একটা রাস্তার মধ্যে যদি গর্তের গভীরতা হয়, তাহলে বুঝতেছেন কি একটা অবস্থা। আর এই ছোট্ট একটা রাস্তা দিয়ে কিন্তু মোটামুটি আহ, অনেক গাড়ি চলে, অনেক গাড়ি। এই রাস্তা দিয়ে অনেক সময় বাস যায়, তৃষা বাস, তারপর আরো কিছু কিছু বাস যায়। আমি যদিও গ্রামে ততটা আসা হয় না, মাসে ১ বার ২ বার আসা হয়, অনেক সময় ২ মাসে আসা হয়। আমি মুরাদনগরের ছেলে, তো আমি যখন কুমিল্লা থেকে আসি তখন এই রাস্তা হয়ে আসতে হয় আমাদেরকে। এই রাস্তা ছাড়া আরেকটা অল্টারনেটিভ রাস্তা হচ্ছে ইলিয়টগঞ্জ হয়ে তারপরে হচ্ছে এদিকে আসা। তো ইলিয়টগঞ্জের রাস্তাটা খুব রিসেন্টলি যেটা আমি জানলাম যে হচ্ছে ওইটা অনেক সুন্দর করছে, মানে হচ্ছে ওই রাস্তাটা ঠিক করছে। এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেবকে। আমাদের বর্তমানে এমপি সাহেব হচ্ছে শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, দাদা যদিও আমাদের রিলেটিভ হয়, দাদাকে আমি ধন্যবাদ জানাই। হচ্ছে দাদা এত সুন্দরভাবে কয়েকদিনের মধ্যে কাজটা একটু তদারকি করে, নিজের তদারকি করে সুন্দর করে দিচ্ছেন। আর আরেকটা কথা বলে নেই, অনেকে দাদার নাম নেওয়াতে ভাবতে পারেন যে হচ্ছে আমরা মনে হয় আওয়ামী লীগ বা বিএনপি বা হচ্ছে অন্যান্য দলের ভাই। আমি কোনো দল করি না, এছাড়া আমার পরিবারও ততটা কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমি কি ডাক দিছিল তুমি? ডাক দিছিলা? হম। এই হলো রাস্তার অবস্থা। বাপ, সম্পূর্ণ রাস্তা কিন্তু এরকম ভাঙা নাই, তবে কিছু কিছু অংশ যে এই দিকটা ভাঙছে, এই দিকটা একদম খুব বাজে হয়ে গেছে যে জায়গাটা ভাঙছে। কি বলবো, এখান থেকে পান্নারপুল থেকে পায়ক পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা সর্বোচ্চ হলে পায়ক, পান্নারপুল থেকে পায়ক পর্যন্ত যাইতে আমার আগে সময় লাগতো ১০ কি ১৫ মিনিট। আর ওই একই জায়গা বর্তমানে রাস্তা এতটা ভাঙ্গা হওয়ার ফলে যাইতে সময় লাগে ২০ থেকে ৩০ মিনিট। কারণ প্রত্যেকটা পদে পদে ব্রেক ধরতে হয়, রাস্তার জন্য গতি দেওয়া যায় না। এবার গতি ১৫ ২০ ১৭ ১৮ ১৯, এই জন্য হচ্ছে ঝামেলাটা বেশি। আমি তোমার বিরহে হইব বিলীন, তোমাকে করিব বারবার। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো ভালো নাহি বাসো,
তবে তুমি যাহা চাও আমি যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার করা বোঝা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মানে হলো যে রাস্তায় চলতে চলতে অনেক মানুষ হচ্ছে ঘুমায় যায়, কিন্তু এখানের যে রাস্তার পরিবেশ মাশাআল্লাহ, চাইলেও ঘুমানো যাবে না ভাই। উল্টা ঘুমন্ত মানুষ যদি থাকে কেউ তাহলে জাগ্রত হয়ে যাবে। আর মানে যদি কারো এরকম হয়ে থাকে ডেলিভারির পেশেন্ট হয় তাহলে তো সারছে, ব্যাগ নিচে দিতে হবে না, এমনিতে রাস্তার ঝাঁকুনির খেলায় ব্যাগ চলে আসবে, তার ডেলিভারি রাস্তা দিয়ে যাবে। তোমারে লেগে সে আমার ওরে ভাই, এই যে বাস, এটা কি বাস? এটা গুমতি এক্সপ্রেস। এই গুমতি এক্সপ্রেস বাসটা এই দিক দিয়ে যাইতেছে, এরকম অনেক বাস যায়, তিসাও যায় এদিক দিয়ে। আর আমরা সম্ভবত এখন মুরাদনগরের কি বলে থাকে চৌমনি এলাকাতে চলে আসছি, আমরা নহল চৌমনি। তো সারাটা রাস্তায় কিন্তু ভাঙা ছিল, একদম নহল চৌমনি পর্যন্ত পুরো রাস্তাটাই ভাঙ্গা। আর এই জায়গাটা তো বললে লাভ নাই ভাই, এটা একদম ভয়াবহ একটা অবস্থা। আমি যদিও জানি না এই এলাকাটা কোথায় পড়ছে, সম্ভবত এটা মুরাদনগরে পড়ছে। যদি ওই রাস্তাটা হয় তাহলে একসাথে হয়ে যাবে। কি কাদা মাটি ভাই, আমার এলাকাতে এটা ফ্যাক ফ্যাক, কি যে এক অবস্থা। এটাও কিন্তু ভাঙা, কিন্তু ওই যে ইটের গুঁড়া বা সুরকি দেওয়ার ফলে মোটামুটি একটা লেভেলে আছে, কিন্তু এখানে পানির জমাট বেঁধে রয়েছে অনেক, যার ফলে দেখতেও বিভৎস লাগতেছে ভাই। সামনে তো মনে হইতেছে বন্যা। এই যে একজন মানুষ নদী আসতেছে, উনি অনেক বয়স হয়ে আসতেছে, আমিও যাইতেছি বয়স হয়ে ভাই। আইসা পড়ছি,
এই যে এখান থেকে কিন্তু রাস্তা সম্পূর্ণ ভালো। এখান থেকে রাস্তাটা নতুন হয়েছে, রাস্তাটা অনেক ভালো হয়েছে, অনেক স্ট্রং হয়েছে রাস্তাটা। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে নলচমনি। নলচমনি থেকে রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ভালো, এটা নতুন করছে রাস্তাটা। একদম স্মুথ রাস্তা, এখানে অনেক রাস্তাটা হচ্ছে ভালো, এটা নতুন করছে যেহেতু। আমি যতদূর জানি সম্ভবত 1 থেকে 1.5 মাস হবে এই রাস্তাটা করছে। এই রাস্তাটা ভালো। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আমি যদিও রাইডিং ভিডিও করি না, বা বাইকে রাইড করার সময় কোনো ভিডিও করি না, তবে আজকে এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও দেওয়া হচ্ছে আমি রাইড করার সময় এত লং টাইম আপনাদের সাথে একটা রাস্তার ব্যাপারে শেয়ার করলাম। আশা করি এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। বাংলাদেশের সুন্দর সুন্দর রাস্তা এবং ভাঙাচুরা রাস্তা, জঘন্যতম রাস্তা, সকল ধরনের রাস্তার ইনশাল্লাহ ভিডিও দিব আস্তে আস্তে। আমার সাথে থাকবেন। আর যদি রাইডিং ভিডিও আপনার বেশি বেশি পছন্দ হয় তাহলে হচ্ছে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমি যে বাইকটা ব্যবহার করতেছি এটা হচ্ছে পালসার বাইক, 160 সিসি, সরি 150 সিসি। এটা হচ্ছে 2016 মডেল, 2016 সালে এটা বের হয়েছিল। বাইকটি আমি ব্যবহার করছি, কারণ ভাই একটু গরিব তো, এই জন্য দামি বাইক নিতে পারিনি, একটু গরিব শরীফ মানুষ। ইনফরমেশন, যে ভিডিওটা রেকর্ড হচ্ছে যে ফোন দিয়ে সেটা হচ্ছে একটা iPhone 16 Pro Max, আর রেকর্ড করা হচ্ছে একটা হেলমেটে লাগিয়ে, হেলমেটের বলে থাকে, হেলমেটের মধ্যে একটা স্টেপ দিয়ে হেডফোনটা লাগানো। আপনারা অনেকে ভাবতে পারেন যে অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করলাম নাকি, না, এটা অ্যাকশন ক্যামেরার ভিডিও না, এটা আইফোনের ভিডিও। তো যারা হচ্ছে এসব অ্যাক্সেসরিজ কিনতে চান, যদি সুবিধার হয়ে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করবো কুমিল্লাতে ফিউরিয়াস নামে হচ্ছে একটা শপ আছে, ওখান থেকে আপনারা নিতে পারেন এই ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো, যেগুলো হেলমেটের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। তাদের কাছে কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন হোল্ডার না, তাদের কাছে অ্যাকশন ক্যামেরার হোল্ডারও পাওয়া যায়। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।